হ্যালো এভরিওয়ান, আমরা আজকে ইকুয়েশন সলভ করা শিখবো ক্রেমার রুলের মাধ্যমে। ক্রেমার রুলের মাধ্যমে হচ্ছে আমরা ডিটারমিনেন্ট ইউজ করে লিনিয়ার ইকুয়েশন সলভ করে থাকি। স্ক্রিনে তিনটে ইকুয়েশন দেওয়া আছে, x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 2, টুয়াইস এক্স প্লাস জেড ইকুয়াল টু 5, এক্স প্লাস টুয়াইস ওয়াই মাইনাস 3z ইকুয়াল টু 4। এই তিনটে ইকুয়েশনকে আমরা ডিটারমিনেন্ট ইউজ করে ক্রেমার রুলের মাধ্যমে সলভ করব। এই জন্য আমাদেরকে মেইনলি তিনটা ডিটারমিনেন্ট এক্সপ্লেইন করে নিতে হয়, তিনটা ডিটারমিনেন্ট ডিফাইন করে নিতে হয়। একটা হচ্ছে ডেল, আরেকটা হচ্ছে ডেল এক্স, আরেকটা হচ্ছে ডেল ওয়াই, আরেকটা হচ্ছে ডেল জেড। এই চারটা ডিটারমিনেন্ট ইউজ করে আমরা অঙ্কটা সলভ করব। ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড। ডেল যেই আমাদের ডিটারমিনেন্ট, ডেলের মধ্যে আমরা জাস্ট এক্স ওয়াই জেড প্রত্যেকটা ভ্যারিয়েবলের যে কোএফিসিয়েন্ট গুলি আছে সেগুলোকে আমরা কলাম ওয়াইজ সাজিয়ে লিখে ফেলবো। কিভাবে? এ 1 2 1, -1 0 2, 1 1 -3। বলা যায় এখন হ্যাঁ আপনি এখানে আসলে কি করলেন, এখানে আমি কিছুই করিনি, এখানে আমি শুধুমাত্র এই প্রথম কলামে 1 2 1 আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশনটাতে। এই প্রথম ইকুয়েশনে x এর কোএফিসিয়েন্ট 1, সেকেন্ড ইকুয়েশনে x এর কোএফিসিয়েন্ট 2, থার্ড ইকুয়েশনে x এর কোএফিসিয়েন্ট 3। জাস্ট এই তিনটা কোএফিসিয়েন্টকে আমি কলাম ওয়াইজ সিরিয়ালি লিখে ফেললাম। দেন -1 0 2, -1 0, y এখানে নাই, বাট টেকনিক্যালি y এর এখানে কোএফিসিয়েন্ট 0, আমরা ধরে নিয়েছি এখানে y আছে বাট তার কোএফিসিয়েন্ট 0। দেন হচ্ছে 2, দেন 1 1 -3, 1 1 -3। দেন ডেল এক্স আমরা ডিফাইন করব। ডেল এক্স এটা কি? ডেল এক্স এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই এক্স এর যে কলামটা আছে, এক্স এর ভ্যারিয়েবল আমরা যে কলামটাতে লিখেছি সেই কলামটাতে এক্স এর ভ্যারিয়েবলের জায়গায় এক্স এর কোএফিসিয়েন্ট গুলোর জায়গায় আমরা শুধুমাত্র কনস্ট্যান্ট টার্ম কি কি আমাদের কনস্ট্যান্ট হচ্ছে 2 5 আর 4। তাহলে আমরা কনস্ট্যান্ট টার্ম গুলো লিখে ফেলবো এক্স এর কোএফিসিয়েন্টের জায়গায় 2 5 4, এন্ড বাকিটুক সেম থাকবে -1 0 2 1 1 3। সেম ওয়েতে ডেল ওয়াই যখন লিখবো তখন ওয়াই এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে যে কলামে, সেখানে ওয়াই এর কোএফিসিয়েন্টের জায়গায় শুধুমাত্র আমরা আমাদের যেই কনস্ট্যান্ট টার্ম গুলো আছে সেগুলো লিখে ফেলবো, আর বাকিটুক সেম থাকবে 1 2 1, এন্ড এখানে থাকবে হচ্ছে 1 1 -3 মাইনাস, এটা আসবে -3। সেম ওয়েতে ডেল জেড এর ক্ষেত্রে সেম, ডেল জেড এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই জেড এর যে জেড এর জন্য যে কলামটা থাকবে সেখানে আমরা কনস্ট্যান্ট গুলো লিখে ফেলবো, বাকিটা সেম থাকবে 1 2 1 -1 0 2। দেন আমরা যদি এটাকে ক্যালকুলেটরে ইনপুট দেই, ক্যালকুলেটরে ইনপুট দেওয়ার পর আমাদের সলিউশন আসবে এখানে। এটার ভ্যালু আসে হচ্ছে -5, এটার ভ্যালু আসবে হচ্ছে -10, এটার ভ্যালু আসবে হচ্ছে একটু কি ভুল হয়েছে আই গেস, না ঠিক আছে। এক্স ডেল এক্স এইটা হয়ে যাবে হচ্ছে, সরি, ডেল এক্স এর ভ্যালু আসে হচ্ছে -5, ডেল এর ভ্যালু -5, ডেল এক্স এর ভ্যালু -5, ডেল ওয়াই এর ভ্যালু ক্যালকুলেটরে আসে হচ্ছে 10, এন্ড ডেল জেড এর ভ্যালু ক্যালকুলেটরে চলে আসে হচ্ছে -15। বাস আমাদের এখন অঙ্ক করা শেষ। আমরা এখন শুধুমাত্র এক্স ওয়াই আর জেড এর ভ্যালু বের করব। এক্স এর ভ্যালু হচ্ছে ডেল এক্স বাই ডেল, দ্যাট ইজ -5 বাই -5, এন্ড অ্যান্সার হচ্ছে 1। ওয়াই এর ভ্যালু হচ্ছে ডেল ওয়াই বাই ডেল, দ্যাট ইজ 10 বাই -5 ইকুয়াল টু 2। সেম ওয়েতে জেড এর ভ্যালু হচ্ছে ডেল জেড বাই ডেল, -15 বাই -5 ইজ ইকুয়াল টু 3। তাহলে আমাদের এক্স ওয়াই জেড এর রেসপেক্টিভ ভ্যালু হচ্ছে 1 2 এবং 3।